এবং ইকরার শাশুড়ির নামে। এখানে স্পষ্ট করে বলা হয়েছে অভিযোগের মধ্যে যে একটা মেয়ের সাথে যেই পরকীয়া আমরা সোশ্যাল মিডিয়াতে দেখেছি, তিথি নামের একটা মেয়ের সাথে পরকীয়া, সেই পরকীয়ার সূত্র ধরে স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা হয়, অর্থাৎ জাহের আলভী এবং ইকরার মধ্যে অনেক বেশি ঝামেলা হয়। ইকরা যখন জাহের আলভীকে বাধা দেয়, বারবার এই পরনারীর কথা বলে, তখন জাহের আলভী ইকরাকে এটাও বলেছে, যেটা মামলায় বলা হয়েছে, যে তুই মরলেও আমার কিছু যায় আসে না, তুই যদি মরেও যাস আমার কিছু যায় আসে না, তুই যা পারস কর, আমি এসব কন্টিনিউ রাখবো। তো দেখেন কতটা ভয়ানক হতে পারে। আরও বেশি ভয়ানক, ইকরার শাশুড়ি অর্থাৎ জাহের আলভীর আম্মু নাসরিন সুলতানা নাকি ইকরাকে বলেছে যে তুই যা পারস কর, আমার ছেলে তোর সাথে ঘর করবে না। একটা পরনারীর কারণে, পরকীয়ার কারণে, যেটা মামলার অভিযোগে বলা হয়েছে, পরনারীর কারণে একটা মানুষকে নিজের জীবনকে শেষ করে দিতে হলো। সবচেয়ে ভয়ানক হচ্ছে, এই মামলায় আরও বলা হয়েছে যে ইকরাকে বিভিন্নভাবে অপমানজনকভাবে গালিগালাজ করা হতো, বিভিন্ন উস্কানিমূলক কথা বলা হতো, যেগুলো আসলে একটা সাধারণ মানুষ, স্বাভাবিক মানুষ সহ্য করতে পারে না। ইকরাও তেমনি পারে না। ইকরার কাছে মনে হয়েছে যে আমার স্বামী এভাবে স্পষ্টত পরকীয়া করতেছে, এটা তো মেনে নেওয়া যায় না, আমি এই দুনিয়া থাকলে শান্তি পাবো না, এই দুনিয়া থেকে আমাকে চলে যেতে হবে।